আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম ইবনু কাইয়িম জাওজিয়া রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব থেকে অনুবাদ পড়ছি। মাকবুল আমল দুই প্রকার। প্রথমত, বান্দা সালাত ও সকল নেক আমল করবে এমত অবস্থায় যে তার হৃদয় আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, সর্বদাই তার স্মরণরত। বান্দার এরকম আমল আল্লাহর কাছে পেশ করা হয় এবং তার সামনে রাখা হয়। আল্লাহ তাআলা যখন তার আমলের দিকে তাকান, দেখেন বান্দা একনিষ্ঠভাবে পরিচ্ছন্ন হৃদয়ে তার সন্তুষ্টি কামনায়, তার ভালোবাসায়, তার নৈকট্য অর্জনের আমল করেছে। আল্লাহ তাআলা এ আমলকে ভালোবাসেন, তার প্রতি সন্তুষ্ট হন এবং তা গ্রহণ করেন। দ্বিতীয়ত, বান্দা আল্লাহ তাআলার নৈকট্য ও আনুগত্যের নিয়তে অভ্যাসগতভাবে উদাসীনতার সাথে আমল করে। ফলে তার হাত পা আনুগত্যে ব্যস্ত, কিন্তু তার হৃদয় আল্লাহ তাআলার স্মরণ হতে গাফেল। এভাবেই তার সকল আমল। যখন বান্দার এরকম আমল আল্লাহ তাআলার নিকট উঠানো হয়, তিনি একে তার সামনে রাখেন না এবং এর উপর তার দৃষ্টিও পড়ে না, বরং তা আমলের দফতরে রেখে দেওয়া হয়। কিয়ামতের দিন তা উঠিয়ে যাচাই বাছাই করে যা আল্লাহর জন্য হয়েছে তার প্রতিদান দেওয়া হয়, আর যা আল্লাহ তাআলার জন্য হয়নি তা প্রত্যাখ্যান করা হবে। আমল কবুলের এটাই নিয়ম এবং এর আলোকেই তার প্রতিদান হয় প্রাসাদ, খাদ্যপানীয়, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর। প্রথম জনের প্রতিদান তার প্রতি ও তার আমলের প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাকে তার নৈকট্য দান ও তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি এবং একে দিবেন বিনা হিসেবে। সুতরাং যার আমলের অবস্থা যেমন, তার প্রতিদানের অবস্থাও তেমন। আল্লাহ তাআলা আমাদের সকলকে একনিষ্ঠভাবে পরিচ্ছন্ন হৃদয়ে তার সন্তুষ্টি কামনায়, তার ভালোবাসায়, তার নৈকট্য অর্জনের জন্য আমল করার তৌফিক দান করেন। আমিন।